সত্যি ও তো আমার একমাত্র ছেলের বউ। সত্যি কথা বলতে কি, আমার মনের মতো হয়নি, মানে তার জন্য আমার আক্ষেপও কম নয়। তুমি ওকে একটু লেখাপড়াটা পরে শিখে এবারে যোগ্য করে তোলো না, পাস টাস করুক না। মানে বিদেশি রান্না বান্না, এটিকেট এগুলো একটু শিখে। চিন্তা করো না আন্টি, আমি কঙ্কাবতীকে এবারই যোগ্য বউ করে তুলব, সমুদ্রের যোগ্য বউ করে তুলব, যাতে তোমরা কোনো দিক থেকে ওকে কিচ্ছু না বলতে পারো। তোমার মুখে ফুল চন্দন পড়ুক গো মেয়ে। তুমি নতুন বউকে মানুষ করার দায় নিলে। বাবা বাবা, আমার বেলায় এই দায় কেউ নেয় না জানো। আমি যেমন ধরো অকাট মুখ্যু, তেমন ধরো অকাট মুখ্যুই ছিলুম। অমন ধরো অকাট মুখ্যু ছিলুম, কিছু পারতুম নি বলেই তো সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল না। তার তো কোনোদিনও যোগ্য হতে পারলুনি। তোমার মতো যদি কাউকে পেতুম গো মা, তাইলে বোধহয় আমার কপাল থেকেও সবকিছু ঘুচে যেত। উনি আর ভাবছিও নি, দুঃখ করছি নি। আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, ওসব নিয়ে এখন আর ভাবিনি কো। কিন্তু মা, তুমি যে নতুন বইয়ের দায়খানা নিলে, তাকে যে শিক্ষিত করে তুলবে, সেই জন্য আমি তোমাকে মেলা আশীর্বাদ করি গো মা, মেলা আশীর্বাদ করি। মামুনি, ও আমার ছোট বোনের মতন, ওর জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। বলছিলাম যে আমার মনে হয় না যে আর দেরি করলে তোমরা রান্না করে কিছু খাওয়াতে পারবে। মানে এবার তো বাইরে থেকে খাবার কিনে এনেই খেতে হবে, তাই না? হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছো গো। দেখেছো, খালি গল্প করে যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে। আচ্ছা বৌগন্দাটা, ওই তো বৌগন্দা, তোমাকে আমি যা যা আনতে দিয়েছি তুমি সেটা এতক্ষণে নিয়ে এলে? হ্যাঁ, আর বলনি, দোকানে যে কি ভিড় কারে বলি আর কেই বা শোনে। এই হলো কি আরেক মিথ্যের জাহাজ। মিথ্যে কথা বলার জায়গা পাসনি। এখন তো দুপুর বেলা, লোক কোন দোকানে ভিড় ছিল বল আমাকে শুনি।